দোকানের মতো খোসাসহ আমের আচার তৈরির রেসিপি খুঁজছেন? তাহলে আজকের এই রেসিপিটা দেখে নিতে পারেন। রোদে দেওয়ার ঝামেলা ছাড়া দোকানের মতো খোসাসহ আমের আচার তৈরির সহজ রেসিপি শেয়ার করব। এইভাবে বানালে একদম দোকানের আচারের মতোই টেস্ট পাবেন। তাই কাঁচা আম শেষ হয়ে যাওয়ার আগেই বেশি করে বানিয়ে বছর জুড়ে সংরক্ষণ করে রাখুন, না হলে পরে আফসোস করবেন। আমের আচার তৈরি করার জন্য আমি এখানে 2 কেজি পরিমাণ আমকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপর খোসাসহ ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে আটি শক্ত হয়েছে এমন আমটা দেখে নেওয়ার চেষ্টা করবেন। এখন কেটে নেওয়া আমের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিচ্ছি হলুদের গুঁড়া। এখন লবণ আর হলুদের গুঁড়াটাকে আমের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিব। এখন লবণ আর হলুদ মিশিয়ে নেওয়া আমগুলোকে আমি ছিদ্রযুক্ত একটা জালির মধ্যে নিয়ে নিচ্ছি। এখন আমগুলোকে যে জালির মধ্যে আমি নিয়েছি সেই জালিটার নিচে আমি একটা বাটি দিয়ে দিচ্ছি, আর এভাবে ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে রেখে দিব 2 ঘন্টার জন্য। এতে করে আমের মধ্যে লবণটা খুব ভালো করে ঢুকবে আর আমের মধ্যে যে এক্সেস পানিটা থাকবে সেটা বের হয়ে যাবে। আর এই পানিটার কারণে কিন্তু আচারটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। এটা যদি বের করে নেওয়া যায় তাহলে কিন্তু আচারটা অনেকদিন ভালো থাকে। এখন আমের টুকরোগুলোকে আমি ছড়ানো প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি, আর এগুলোকে আমি ফ্যানের বাতাসে শুকিয়ে নিব প্রায় 2 ঘন্টার মতো। এখন আচারের জন্য মশলা বানিয়ে নিব। আর এর জন্য চুলায় প্যানে দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো মরিচ। মরিচটাকে একটু ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ জিরা, 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া, 1 টেবিল চামচ পরিমাণ মৌরি দিয়ে আমি এখন চুলার আঁচটাকে কমিয়ে আমি এগুলোকে 2 মিনিটের মতো ভেজে নিব। ভেজে নেওয়ার এই পর্যায়ে আমি এখন এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন ও হাফ টেবিল চামচ পরিমাণ মেথি দিয়ে এটাকে আরও 1 মিনিটের মতো ভেজে নিব। আচারের মশলা থেকে যখন খুব সুন্দর একটা সুঘ্রাণ বের হবে তখন আমি চুলাটাকে বন্ধ করে দিয়ে আচারের মশলাকে ঠান্ডা করে তারপর একটা গ্রাইন্ডারে এটাকে আধা ভাঙা করে গুঁড়া করে নিব। এখন আচারের জন্য আরেকটা মশলা বানিয়ে নিব। আর এর জন্য একটা ব্লেন্ডারে জারে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ হলুদ সরিষা, দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ পরিমাণ কালো সরিষা, হাফ কাপ পরিমাণ খোসা ছাড়ানো রসুন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা। এখন সবকিছুকে একসঙ্গে ব্লেন্ড করে নিব। আর ব্লেন্ড করে নেওয়া হয়ে গেলে এখন আমি মিশ্রণটাকে একপাশে রেখে দিচ্ছি। আর এদিকে 2 ঘন্টা পর আমের মধ্যে যে এক্সট্রা পানিটা ছিল সেটা কিন্তু ভালো করে শুকিয়ে গিয়েছে। এখন আচার তৈরি করার জন্য চুলায় প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। আর তেলটা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি কালো জিরা। কালো জিরাটা একটু ফোড়ন দিয়ে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে রাখা সরিষার মিশ্রণ দিয়ে এখন আমি এটাকে খুব ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নিব। সরিষার মিশ্রণটাকে তেলের সঙ্গে ভালো করে কষিয়ে নিয়ে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিচ্ছি স্বাদ মতো লাল মরিচের গুঁড়া, সামান্য হলুদের গুঁড়া দিয়ে এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে আমি এর মধ্যে আমের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। আমার হাতে বানানো এই আমের আচারটা যে খেয়েছে সে বলেছে এই আমের আচারটা দোকানের কিনা আমের আচার থেকেও বেশি মজার। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। আর মিষ্টিটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারবেন। এখন চিনিটাকে আচারের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা আচারের মশলা থেকে 2 টেবিল চামচ পরিমাণ আচারের মশলা। আচারের মশলাটাকে দিয়ে এখন হালকা হাতে আমের টুকরোগুলোর সঙ্গে মিশিয়ে নিব। এখন চুলার আঁচ কমিয়ে আমের আচারটাকে কিছুক্ষণ এভাবেই জাল করে নিব। আর আমের আচারটা যখন হয়ে যাবে তখন বাকি আচারের মশলাটাকে মিশিয়ে নিচ্ছি। আমার এখানে আমের আচারটা কিন্তু হয়ে গিয়েছে আর আচারটা কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে, কিন্তু একটা আমের পিসও কিন্তু ভেঙে যায়নি বা গলে যায়নি। এখন আচারটাকে পুরোপুরি ঠান্ডা করে নিয়ে তারপর আমি আচারটাকে একটা শুকনো কাচের জারের মধ্যে সংরক্ষণ করে রাখবো। আর আচারের উপরে একটু তেল দিয়ে রাখবেন, এতে করে আর আচারের মধ্যে ফাঙ্গাস পড়বে না। দেখলেন তো কত সহজে বাড়িতেই তৈরি হয়ে গেল দোকানের মতো খোসাসহ আমের আচার। তাহলে আর বাহির থেকে কেন টাকা দিয়ে আমের আচার কিনে খাবেন, বাড়িতেই তৈরি করে ফেলুন দারুণ স্বাদে এই লোভনীয় আমের আচার। আর আজকের এই আমের আচার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন।